হেজাব, জি, এখান থেকে বোঝা গেল যে চেহারা পর্দা করতে হবে, চেহারা পর্দা ফরজ, চেহারা ঢাকা ফরজ। যারা মুস্তাহাব বলেছে তাদের ইজতিহাদের ভুল, জি। আর মুস্তাহাব যদি মানে এই নয় যে খুলে বেড়াও, এটাও নয়। যারা মুস্তাহাব বলেছেন সেটা ভালো বলেছেন, কিন্তু না, এটাই যথেষ্ট নাই, এই ফতোয়া যথেষ্ট নাই। বরং সহি ফতোয়া এবং অধিকাংশ আইম্মা ইকরামদের ফতোয়া, ওলামা ইকরামদের ফতোয়া এবং সালাফদের আমল ছিল, এবং সালাফদের মেয়েদের মা বোনদের আমল ছিল যে তারা একটি চোখ খুলে, তখন তার এত পাতলা কাপড় ছিল না যে সামনে ঝুলিয়ে দেখতে পাবে, এত মোটা কাপড়ের সামনে ঝুলে কিছু দেখা যাবে না, সেজন্য তো ইউবদিনা আইনান ওয়াহেদা, একটি চোখ খুলে চলাফেরা করতেন। পর্দা অত্যন্ত জরুরি, লজ্জা শরম অত্যন্ত জরুরি, আর বেহায়া বেপর্দা হওয়া হচ্ছে হারাম, এটি হচ্ছে অশ্লীলতা। এইরকম পর্দা করলে ফায়দা কি হবে? আল্লাহ বলছেন যালিকা আদনা ইউরাফনা, এতে চেনা যাবে যে এরা দিনদার আল্লাহ ভীরু মহিলা, এরা ভালো মানুষ, ভালো পরিবারের। এখানে কোন রকমের তাল খাটানো যাবে না, চেনা যাবে। ফালা ইউজাইন, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, কেউ কষ্ট দেওয়ার সাহস করবে না, তাদেরকে কেউ উত্ত্যক্ত করার সাহস করবে না, তাদের সাথে কেউ খারাপ এমন কোন রকমের কথা বলবে অথবা কোন রকমের আচরণ করবে, এই সাহসই করবে না, সাহসই করবে না। বাস্তবে দেখবেন পর্দানাশীল মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো শয়তান প্রকৃতির মানুষ তার সাথে সাহস করবে না, জি। দূরে পারে যদি যেতে হয়, এই জন্য মাহরাম সাথে নিয়ে যেতে হবে, একা চলাফেরা করা যাবে না, কারণ সেখানেও নিরাপদ না যদি একা চলাফেরা করেন। কিন্তু এমনি আশেপাশে আছেন, তার জনগণ সবাই চলাফেরা করছে, এমন নয় যে নির্জনে, এমন নির্জনে একা একা চলবে রাতের অন্ধকারে, তো ধর্ষিত হইতে পারে, ভালো মানুষও হইতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে, জি।